সাথে সাথে জানালা লাগিয়ে দিলাম। আমার ছোট ভাইও দেখতে গেল, কিন্তু সে কিছুই দেখতে পেল না। আমি বললাম অন্য কেউ দেখতে পারবে না। অনেক ভয় নিয়ে আমরা রাতটা কাটিয়ে দিলাম। পরদিন সকালে আমি সরাসরি হুজুরের বাসায় গেলাম, কিন্তু হুজুরকে বাড়িতে পেলাম না। আমি আমার বাসায় চলে আসলাম। দুপুর 2টায় আমি আবার হুজুরের খোঁজ নেওয়ার জন্য ফোন দিয়ে জানতে পারলাম সকালে হুজুর বাথরুমের মেঝেতে পা পিছলে পড়ে গেছে, আর তাতে একটা পায়ে খুব ব্যথা পেয়েছেন। এখন তিনি বাসায় রেস্ট নিচ্ছেন। ফোন রেখে সাথে সাথে আমি আর রাকিব তাড়াতাড়ি হুজুরের বাসায় গেলাম। গিয়ে দেখি তিনি শুয়ে আছেন। হুজুর আমাদের দেখে বললেন, চিন্তা করো না, আমি ঠিক আছি, সবই আল্লাহর ইচ্ছা। বেশ কিছুক্ষণ কথা বলে আমরা বাসায় চলে এলাম। সন্ধ্যার পরে আমরা আলাদা আলাদা রুমে বসে হুজুরের বলা কাজগুলো শুরু করে দিলাম। আমি যখন কাজ করছিলাম তার একটু পরেই একটা চিৎকার শুনলাম, কিন্তু কাজ শেষ না করে উঠলাম না। কাজ শেষ করে পাশের রুমে গিয়ে দেখি খালা হাঁপাচ্ছেন। আমি বললাম, কি হয়েছে খালা? তিনি বললেন, আমি যখন তোমার হুজুরের দেয়া কাজগুলো করছিলাম তখন আমার পায়ের পাশে কি যেন একটা লাগলো, আর তাই ভয় পেয়েছি। পাশের রুম থেকে খালু, রাকিব আর ছোট ভাই সোহেল আসলো। আমি বললাম, সবাই কাজ ঠিক মতো করেছেন তো? খালু, রাকিব আর ছোট ভাই বলল, করেছি। আর খালা বলল, আমি তো করতে পারিনি, একটু করেই ভয় সব উল্টাপাল্টা করে ফেলেছি। আমি বললাম, কি বলছেন এই সব? এখন তো ওই সাপ ঘরে ঢুকে যাবে, কি করব এখন? এমন ভুল কেউ করে? বাসার সবাই ভয় পেয়ে গেল। রাকিব বলল, এখন কি করব তাহলে? আমার খুব রাগ উঠে গেল। আমি বললাম, জানি না। পাশের রুমে গিয়ে আমি তাড়াতাড়ি ফোন দিলাম হুজুরকে, সব খুলে বললাম। আমার কথা শুনে হুজুর বললেন, আমি বারবার এই ভয়টাই পাচ্ছিলাম। আমি বললাম, এখন তাহলে কিছুই করার নেই হুজুর। হুজুর বললেন, এই সাপ ঘরে ঢুকে পড়বে, আর যে ভুল করেছে মানে তোমার খালা, তাকে সবার আগে আঘাত করবে। আমি তখন হুজুরকে বললাম, তাহলে এখন আমরা কি করব? হুজুর কিছুক্ষণ চুপ থেকে তারপর বললেন, আলামিন, আমি এখন আমার কাজের লোককে দিয়ে তোমাদের বাসায় একটা তাবিজ পাঠিয়ে দেব। তোমরা সবাই আজ এক রুমে সারা রাত অবস্থান করবে, আর যে রুমে তোমরা থাকবে সবাই সেই রুমের দরজার ওপরে এই তাবিজটা ঝুলিয়ে রাখবে। তাহলে এই সাপ ওই রুমে ঢুকতে পারবে না। কেউ সারা রাত এই রুম থেকে সকাল হওয়ার আগ পর্যন্ত অন্য কোনো রুমে যাবে না। আর দেখি আগামীকাল কি করা যায়। আমি বললাম, অনেক অনেক শুক্রিয়া। এই কথা বলে হুজুর ফোন রেখে দিলেন। একটু পরেই হুজুরের পাঠানো লোক এসে আমার তাবিজটা দিয়ে চলে গেল। আমরা সবাইকে এক রুমে এনে দরজার উপরে তাবিজ বেঁধে দিয়ে বসে রইলাম। রাত 12টায় দরজা লাগিয়ে বসে আছি আমরা। অনেকেই শুয়ে পড়েছে, আমি, রাকিব ও খালু জেগে আছি। দরজার নিচ দিয়ে একটু ফাঁকা জায়গাতে দেখা যাচ্ছে সাদা কিছু একটা এদিক ওদিক যাচ্ছে। তখন রাকিব বলল, এটা কি ওই সাপ? আমি বললাম, হ্যাঁ। সারা রাত ভয়ে ভয়ে কেটে গেল। সকালে আমি আর রাকিব চলে গেলাম হুজুরের বাসায়। গিয়ে দেখি হুজুর একটা চেয়ারে বসে আছেন। হুজুরের মুখটা বেশ মলিন হয়ে আছে। আমি হুজুরকে সালাম দিলাম, আপনার কি মন খারাপ? হুজুর কিছুক্ষণ চুপ থেকে তারপরে বললেন, মন খারাপ নয়, তবে একটা বিষয় নিয়ে চিন্তায় আছি। রাকিব বলল, কি বিষয় হুজুর? আমাদের খুলে বলুন। হুজুর বললেন,